নমস্কার, সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে শোনাবো আমার নিজের লেখা গল্প ছিন্নপত্রের শেষের অংশটা। তাহলে শুরু করি। আমার স্কুল থেকে বাড়িতে এসে বাবা মাকে খুব মারতে মারতে বলছিল কেন তাকে এই ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছিল, কেন এই অনামুখ জঞ্জালটাকে অর্থাৎ আমাকে জন্ম দিয়েছিলেন মা। যে বাবা কোনোদিন জোর আওয়াজে মার সঙ্গে কথাও বলেননি, আজ এই ঘটনায় কেন তার এত শাস্তি আমি বুঝতেই পারলাম না। এক লহমায় কিভাবে আমি বাবার চোখের মনি হৃদয়ের টুকরো থেকে অপয়া অলক্ষণে জঞ্জালে পরিণত হলাম। এই ঘটনাই বাবার জীবনেও বজ্রপাতের মতো প্রতিভ হলো। বাবা চিৎকার করতে করতে মাকে মারতে মারতে নিজেও কাঁদছিলেন, আর এইভাবেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। আর কয়েক ঘন্টার মধ্যে তার হৃদস্পন্দন চিরতরে স্তম্ভিত হয়ে গেল। ততক্ষণে আমাদের উঠানে পড়শিদের ভিড় জমে উঠেছে। পড়শিদের মধ্যে কেউ কেউ আমাকে বলতে লাগলো, তুই তাড়াতাড়ি পালা, তুই এখানে থাকলে তোর মা একঘরে হয়ে যাবে, কেউ তোর মার ছায়াও মারাবে না, তোর অমঙ্গলের ছায়ায় আরো বড় ক্ষতি হয়ে যাবে, তোর দিদিদের বিয়েও হবে না, তোর বাপটাকে তো খেয়েছিস, এবারে কি আরো বড় ক্ষতি করবি, তুই পালা। কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব, কোথায় যাব। শুধুমাত্র মায়ের আকুল আর্তনাদ আর দিদিদের অশ্রুসিক্ত নয়ন ছাড়া বাকি সকলের তাড়নায় আমি আমার শান্তির ঠাঁই থেকে বিতাড়িত হলাম। কথায় আছে, খবর বাতাসের আগে ছোটে। হয়তো তেমন ভাবেই তাদের কাছেও এই খবরটা পৌঁছে গেছিল। সবেমাত্র আমি বাড়ি থেকে বেরিয়েছি, একদল মহিলা যারা বাচ্চাদের নিয়ে নাচ গান করে, সমাজে যারা অবহেলিত, যারা হিজড়ে নামে পরিচিত, তারা আমার চোখ মুছিয়ে আমাকে তাদের সঙ্গে নিয়ে আসে এখানে আর বলে, চল আমাদের সঙ্গে থাকবি, চল, এটা তোর থাকার জায়গা নয়, তোর আসল বাসস্থানে চল। সেদিন তাদের সঙ্গে আমি এখানে চলে আসি। তাদের মধ্যে একজনের নাম ছিল টায়রা, আমি তাকে মাসি বলে ডাকতাম। এই টায়রা মাসি আমাকে খুব ভালোবাসতো। এই মাসি আমাকে নাচ গান শেখায়, এখানকার আদব কায়দার সঙ্গে আমাকে খাপ খাইয়ে নিতে শেখায়, আমাকে রোজগার করতে শেখায়, আমার রতন নামটা পরিবর্তন করে রত্না করে দেয়। এইভাবেই ভেসে চলতে থাকে আমার জীবন তরণী। তারপর একটা সময় পর টায়রা মাসিও আমাকে ছেড়ে চিরমুক্তির সন্ধানে চলে যায়। ছিন্নপত্রের ভবিষ্যৎ যেমন কেউ বলতে পারে না, অর্থাৎ বৃক্ষ থেকে বিচ্ছুরিত হয়ে কোনো পাতা যে কোথায় গিয়ে পড়বে, কেউ তাকে মারিয়ে চলে যাবে না পাতাটা কোনো নর্দমায় পড়বে, তা বলা যায় না। তেমনি জন্মদাতা মাতা পিতার থেকে বিচ্ছেদিত হয়ে এই তৃতীয় লিঙ্গধারী মানুষেরা যে কোথায় যাবে, কি খাবে, তারা ভবিষ্যতে কেমন ভাবে বাঁচবে, তার খবর কেউ রাখে না। আচ্ছা বলুন তো, আমাদের মতো মানুষেরা জীবনে কি সুখ পাই? না তো আমাদের কোনো স্বামী থাকে, না তো আমরা কোনো স্বামী স্ত্রী হতে পারি, না তো আমাদের কোনো সন্তান সুপ্রাপ্ত হয়, আর না কোনো সংসার থাকে আমাদের, কোনো মন্দিরে আমাদের ঢুকতে দেওয়া হয় না, অফিস কাছারিতে আমাদের কোনো সিট থাকে না, পাই না আমরা কোনো সম্মানের চাকরি, দেয় না আমাদের কেউ কোনো সম্মান। তাই হয়তো দুঃখটাকে চাপা দিতে আমরা অত্যধিক সাজগোজ করে গান বাজনা করে থাকি। আমরা সমাজের চোখে এতটাই নিচু, অথচ জন্মের পর কোনো শিশুকে আমাদের কোলেই দেওয়া হয় আমাদের আশীর্বাদে ওই শিশুর দীর্ঘ জীবন প্রার্থনার জন্য।
তবে কেন আমরা সমাজের কাছে এত অবহেলিত? আমাদের প্রতি কেন এত অবমাননা? কেন কেন কেন? আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকের মতন নমস্কার।